আমাদের এমপি মন্ত্রী যার প্রধান দায়িত্ব আছে এরাই তো নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আগে তাদেরকে নামাজি হতে হবে, তবেই না জনগণ নামাজি হবে। কি আপনারা কি বলেন? যদি তারা নামাজি হয়ে যায়, যদি তারা প্রকৃত ইমানদার হয়, যদি সর্বক্ষেত্রে তারা সামনে কোরআন রাখে, নামাজের সময় তারা যদি নামাজে চলে যায়, মুখ দিয়ে কখনো মিথ্যা বের হবে বলেন? জনগণের অর্থগুলো তারা আত্মসাৎ করতে পারবে বলেন? গরিব মানুষের হক যারা নষ্ট করছে কখনোই পারবে না যদি ভিতরে নামাজ থাকে, কথা বলেন ঠিক কিনা? ব্যাংক থেকে কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে, তার একটি মাত্র কারণ, কারো মধ্যে ঈমান নেই, নামাজ নেই, কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, স্পিকার সংসদে যদি বলে আগামীকাল থেকে বাংলার জমিনে 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কে কে রাজি আছেন? হাত তুলুন। যারা সেখানে প্রকৃত মুমিন থাকবে, এমপি মন্ত্রী প্রকৃত নামাজি যারা থাকবে তারা অবশ্যই সাপোর্ট দিবে। আপনারা কি সাপোর্ট দিবেন না বলেন? আপনাদেরকে যদি বলি বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠিত হোক, আপনারা হাত উঠাবেন কিনা? অবশ্যই হাত উঠাবেন। সমস্ত এমপি মন্ত্রী 2-4টা নাস্তিক থাকবেই তো, কথা বলেন ঠিক কিনা? তারা ছাড়া সবাই যখন হাত উঠে বলবে নামাজ প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই। মাননীয় স্পিকার পরপরই তিনি বলবেন নামাজ প্রতিষ্ঠান না হওয়ার ব্যাপারে কে কে আছেন তারা হাত উঠান। 2-4 জন যখন হাত উঠাবে, নামাজ প্রতিষ্ঠা হওয়ার পক্ষে আইন যখন চলে যাবে, তিনি বলে দিবেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আল্লাহু আকবার। কথা হবে কোরআন থেকে, কোথা থেকে? যদি কারো গায়ে বেজে যায়, আমার কিছু করার আছে? আমার কিছু করার নেই ভাই। কারো যদি বেজা যায়, ওপরে অবজেকশন করবেন। কোথায়? ওপরে। আমাকে বলার কোনো কিছুই নাই। তার কারণ পবিত্র কোরআন, মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরআনকে আমি সামনে নিয়েছি, আলোচনা করবে এই কোরআন থেকে। একজন মানুষ জন্মের পরে যদি কোরআন হাদিস ভিত্তিক জীবন যাপন করতে না পারে, ওই মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই তার পরিচয় দিয়েছেন, গরু চতুষ্পদ জন্তু তার চাইতেও নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমরা কোরআন পড়ব, কোরআন মানব, কোরআনী হুকুমত এই জমিনে চালু করার প্রচেষ্টা চালিয়ে যাব বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। এজন্য কোরআন আমাদের জানতে হবে কিনা? কোরআন শিখতে হবে কিনা? কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন রিসার্চ করতে হবে, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত সুন্দর শিক্ষা দেখেন। সর্বপ্রথম কোরআনের শুরুতেই দান করলেন কোন সূরা? সূরাতুল বাকারা। বাকারা অর্থ গাভী, গরু। আল্লাহ শিক্ষা দিচ্ছেন একেবারে সর্বশেষ কোন সূরা রয়েছে? সূরাতুন নাস। ভাই মাশাআল্লাহ অনেক কিছু জানেন, আলহামদুলিল্লাহ। কোরআন সম্পর্কে জানতে হবে, কোরআন সম্পর্কে জানতে হবে। আপনি সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, আপনি প্রশাসনিক লাইনে থাকেন, যে ডিপার্টমেন্টে থাকেন না কেন, কিন্তু কোরআন কি জানতে, এট ফার্স্ট কোরআন জানতেই হবে প্রত্যেক মুসলমানকে। এজন্য সর্বশেষ কোন সূরা আছে? সূরা নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। মাশাআল্লাহ, নাস শব্দের অর্থ মানুষ। তার মানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, মানুষ তোমরা গরু হয়ে কোরআনের মধ্যে ঢোকো, মানুষ হয়ে বের হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। তার মানে কোরআন জানার পূর্বে আমার অবস্থা কার মতো? গরুর মতো। গরু কি কিছু বোঝে? ওক যদি দড়ি ছাড়া, ডাঁড়া ছাড়া যদি এক জায়গায় রাখেন, যে রাখা যাচ্ছি, অন্যের খেতে যেন মুখ দেশ না বাবা, ও কি শুনবে? আপনি বাড়ি পাবেন না, ও খাওয়া শুরু করে দিবে অন্যের খেত, কথা বলেন ঠিক কিনা? তো ঠিক একটা সন্তানের মধ্যে যদি কোরআন না থাকে, আপনার মধ্যে আমার মধ্যে যদি কোরআন না থাকে, যতই আল্লাহর নির্দেশ আসুক না কেন, যে হারাম কাজের দিকে যায়ও না, সিনেমার দিকে যায়ও না, নাটকের দিকে যায়ও না, সুদ খায়ও না, ঘুষ নিও না, কোরআন নামক রশি যদি আমার গলায় না থাকে, তাহলে বাধা হবে না, চলে যাব, ডাইরেক্ট চলে যাব। তার কারণ কোরআন আমার মধ্যে নাই। এজন্য কোরআন শিক্ষা দিচ্ছে যে তোমরা গরু হয়ে ঢোকো, কি হয়ে বের হও? মানুষের মতো মানুষ হয়ে বের হও।
আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সঙ্গে পড়ুন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম কয়টা হরফ আছে এখানে? কয়টা হরফ? 3টা হরফ। আপনারা সবাই বলছেন কিনা, পড়ছেন কিনা? বলেন আমার সঙ্গে, বলেন আলিফ লাম মিম। বলেন তো কয়টা নেকি পাচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন। 30টা নেকি পেয়েছেন। কয়টা নেকি পেয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? এটা বুঝতেছি না আমরা যে এই 30টা নেকির মূল্য কতটুকু, এই 30টা নেকির দাম কতটুকু, এই 30টা নেকির ওজন কত বড় হতে পারে, এটা আমরা দুনিয়াতে বুঝবো না। বুঝবো কোথায়? আখিরাতে। বুঝবো কোথায়? 2টা চোখ বন্ধ হওয়া মাত্রই আমরা বুঝতে পারবো আলিফ লাম মিম এই 3টা হরফের ওজন কতটুকু। সম্মানিত উপস্থিতি, আলিফ লাম মিম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 1 নম্বর আয়াতে বলেন আলিফ লাম মিম। অর্থ কি বলেন আপনারা? আলিফ লাম মিম এর অর্থ কি জানা আছে আপনাদের? আপনারা যদি প্রশ্ন করেন হুজুর আপনি ওয়াজ করতেছেন, আপনি আগে বলেন, আমি কি বলতে পারবো? আওয়াজতে বলেন, বলতে পারবো? আমার আব্বা বলতেছে না, আমি কিভাবে বলতে পারবো? তাহলে বলতে পারবো বলেন? বলার কোনো অপশন নাই। তার কারণ আলিফ লাম মিম এর অর্থ একমাত্র কে জানে বলে? আপনাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? সবার কাছে আছে তো। দুনিয়াতে তো মনে করেন মুসলিম অনেক আছে, আছে না নাই? নাস্তিক মার্কা মুসলমানও তো আছে, আছে না? আছে। আমি এক নাস্তিক পর্যায়ের মানুষ, সে নামাজ মানে না, কোরআন মানে না, রোজা মানে না, বলে যে না এগুলা রাখতে হবে না, মুসলিম কিন্তু। তামাক বলতেছে যে হুজুর ঠিক আছে এতই কিছু জানেন, বলেন তো আলিফ লাম মিম অর্থ কি? আমি চিন্তা করলাম আচ্ছা এক কথা, এমন এক প্রশ্ন করছে আলিফ লাম মিম অর্থ কি বলেন তো? এগুলা প্রশ্ন বেশি করে। তা আলিফ লাম মিম অর্থ কি এটা তো আমার জানা নাই। জানা আছে? জানা নাই। এখন যদি কোরআন ভিত্তিক কোনো জবাব দেয় ও তো বুঝবে না। আমি বললাম ভাই আলিফ লাম মিম অর্থ আমি বলে দিব। কয় কি আপনি বলতে পারবেন? হ্যাঁ আমি বলে দিব। আলিফ লাম মিম অর্থ আমি বলে দিব। ওকে বললাম এই যে আমার মোবাইল, আমার অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনটা নেন একটু আমাকে খুলে দেন। ফোন হাতে নিয়ে এরপরে ও যখন অন করছে, অন করার পরে পাসওয়ার্ড চাই কি চাই না বলেন? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এক একজন এক এক রকম পাসওয়ার্ড দিয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই পেঁচাপেচি করে প্যাটার্ন দিয়ে থাকে, আবার অনেকে সংখ্যা দিয়ে লক দিয়ে থাকে। তা আমি বললাম ভাই আমার মোবাইলটা খুলে দেন। তো অন করে বলতেছে যে হুজুর এর তো লক দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া লাগবে। আমি বললাম যদি মোবাইল আমার খুলে দিতে পারেন আমি আলিফ লাম মিম এর অর্থ বলে দিব। কথা বলেন ঠিক কিনা? ওর প্রশ্ন যেমন অ্যান্সার তেমন। তো কোরআন হাদিস ভিত্তিক জবাব দিলে হবে না। আমি বললাম যদি এই পাসওয়ার্ড খুলে দিতে পারো আলিফ লাম মিম এর অর্থ আমি বলে দিতে পারবো। তার কারণ আলিফ লাম মিম অর্থ আমি বলতেও পারবো না, ও পাসওয়ার্ড খুলতেও পারবে না। তো বলতেছে যে না আপনার পাসওয়ার্ড আমি কিভাবে খুলতে পারবো, এটা আপনি ভালো জানেন। আমি বললাম ভাই মোবাইল আমার, পাসওয়ার্ড যেমন আমার কাছে আছে আমি ছাড়া কেউ জানে না, কেউ যেমন খুলতে পারবে না। আলিফ লাম মিম এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পাসওয়ার্ড। এটা রব্বে কারীম সারা দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ সারা দুনিয়ার মানুষ জানে না। তখন মাথা নিচু করে আছে। আমি বললাম 10 দিন সময় দিলাম, আমার পাসওয়ার্ডটা যদি খুলে দিতে পারেন আমি আলিফ লাম মিমের অর্থ বলে দিব। আমি জানি কিয়ামত পর্যন্ত খুলতেও পারবে না,
আলিফ লাম মিমের অর্থ আমও বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে আলিফ লাম মিম এই হরফগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। এই হরফ সম্পর্কে মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই হরফের অর্থ উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তবে হ্যাঁ, আসমানের মালিক যদি তার হাবিবকে জানিয়ে থাকেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যদি এই গোপন ভেদ জানিয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, এছাড়া দুনিয়াবাসী কেউ জানে না। আলিফ লাম মিম। দ্বিতীয় আয়াতে আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব বান্দা আমি তোমাদেরকে দান করলাম, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথাও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দিচ্ছেন। কি করে দিচ্ছেন? রব্বে কারীম আমাদের কলবটাকে পরিষ্কার করে দিচ্ছেন। তার কারণে এই পৃথিবীতে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজের সাজেশন আমাকে নিতে হবে কোথা থেকে বলেন? কোরআন থেকে। ব্যক্তি জীবন পরিচালনা করতে হবে কোরআন দিয়ে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু পরিচালনা করতে হবে কি দিয়ে বলেন? এই কোরআন দিয়ে। এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যেহেতু সব কিছু এই কোরআনের মধ্যে রয়েছে, যদি এই কিতাবের মধ্যে কোনো ভ্রান্ত কিছু থাকে, ভুল কিছু থাকে, তাহলে মানা যাবে বলেন? মানা যাবে না। এই জন্য রব্বুল আলামিন আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দিয়ে বলতেছেন লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লা রাইবা ফীহ কেন দিলেন? লা শাক্কা ফীহ দিতে পারতেন। শাক্কুন শব্দের অর্থেও সন্দেহ হয়, রাইব শব্দের অর্থেও সন্দেহ হয়। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ লেখেন লা শাক্কা, শাক্কুন শব্দ আরবি ব্যাকরণের মধ্যে যেখানে ব্যবহার হয়, শাক যেখানে থাকে এখানে সন্দেহের একটা আভাস থাকতে পারে, কিন্তু রাইব শব্দের মধ্যে সন্দেহের কোনো আভাস থাকে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা মুসলিম জাতি যেই কিতাবটিকে আমরা অনুসরণ করি, অনুকরণ করে থাকি, যেই কিতাবটিকে, যেই পুস্তককে আমরা জীবনের জন্য মেনে নেই গাইডলাইন হিসাবে, এই কিতাবের মধ্যে কোনো মিথ্যা নেই, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। বলেছেন কে? উক্ত আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, শানে নুজুল হলো, একজন খ্রিস্টান পাদ্রী এই কোরআনের গবেষণা করতে গিয়ে তিনি একটা আয়াত নিয়ে সন্দেহের কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আয়াতটি নাজিল করে দিয়ে বিশ্ববাসীকে জানায় দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার। আমরা এমন একটি গ্রন্থ মানি, এমন একটি কিতাব মানি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন এই কিতাব কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গ্রন্থ, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত। সুবহানাল্লাহ। এই কিতাব কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তাকওয়া অবলম্বী যারা। কাকে বলা হয়? যে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আমরা মুসলিম ভয় করি কাকে? কোনো মানুষকে নয়, তথাকথিত দুনিয়ার কোনো শক্তিকে আমরা ভয় করি না। দুনিয়ার কোনো শক্তিকে ভয় করা যাবে না। দুনিয়ার কোনো শক্তিকে ভয় করা যাবে না। ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বলেন আমার সঙ্গে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কোনো কিছু চাওয়া যাবে কারো কাছে? কারো কাছে চাওয়া যাবে?
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। বিপদের হাচানি যতই আসুক, বিপদের হাচানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। বলি মারহাবা। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, পৃথিবীর কোনো শক্তিকে ভয় করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জমিনে যেই ব্যক্তি যেই গোলাম শুধুমাত্র আমাকে ভয় করে, সারা পৃথিবী তাকে দেখে ভয় করবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মাখলুককে আমি তার গোলাম বানিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য। এখন আসেন, মুত্তাকি কারা? প্রশ্ন জাগে কিনা বলেন। হুজুর আপনি তো বললেন মুত্তাকিদের জন্য এই কিতাব হেদায়েতের বাণী, তাহলে মুত্তাকি কারা? রব্বুল আলামিন যেহেতু প্রশ্ন করেছেন, জবাবটা কে দিবেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই জবাব দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুত্তাকি কারা? বান্দা তোমরা শুনে নাও, মুত্তাকির কিছু নিদর্শন রয়েছে, মুত্তাকির কিছু চিহ্ন রয়েছে। এই পৃথিবীতে দেখবেন এক একজন মানুষের এক একটি চিহ্ন থাকে। যারা মাঠে ফুটবল খেলে তাদের এক বেশভূষা থাকে, যারা ক্রিকেট খেলে তাদের এক বেশভূষা থাকে, আছে না নাই? কিছুদিন পূর্বে বিশ্বকাপ খেলা হয়ে গেল, কে জিতছে বলেন? সাইড থেকে লোকমা দিলা, আপনারা বলতে পারতেছেন না। কাপ কে নিয়েছে? আর্জেন্টিনা। কে নিয়েছে? মেসি। কে নিয়েছে? মেসি। ওই দিনে আমি দেখেছি বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল ছিল। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আমার মাথা খুলে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রিতে, আপনারা জানেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? তিনি যখন ভ্রমণ করে জমিনে চলে আসলেন, তিনি সাহাবায়ে আজমাইন গণদেরকে জানায় দিলেন, জান্নাতের চাইতে জাহান্নামের সংখ্যা বেশি। আমার বোঝা হয়ে গেল জাহান্নামের সংখ্যা কেন বেশি। যেদিন বিশ্বকাপ খেলা হয়ে গেল, অনেক জায়গায় কোরআনের মাহফিল ছিল। কোরআনের মাহফিলের চিত্রগুলো আমার চোখে পড়েছে, খুব কষ্ট পেয়েছি আমি। একজন আলেম আলোচনা করছে, অথচ তার সামনে 10 থেকে 12 জন মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? আর যেখানে খেলা হচ্ছে, ফাইনাল খেলা যেখানে চলতেছে, প্রজেক্টরের মাধ্যমে হাজার হাজার দর্শক নয়, লাখো লাখো দর্শক গুনাহের মধ্যে মতওয়ারা হয়ে আছে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই জায়গা জান্নাতের বাগান না খেলার ওই দর্শক যেখানে ছিল ওটা জান্নাতের বাগান বলেন? কোরআনের মাহফিল হলো জান্নাত, আর ওই খেলার প্যান্ডেল ছিল কি? আপনারা উত্তর দেন। জাহান্নামের গর্ত। তাহলে আপনি হিসাব করেন, এখানে মানুষ জান্নাতের দিকে ধাবিত না জাহান্নামের দিকে ধাবিত? জাহান্নামের দিকে ধাবিত। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটু বলি, আপনাদের অন্তরে আমি আঘাত দিচ্ছি না, শুধু একটু বোঝার উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলি, আপনি দুনিয়াতে যেই মানুষটিকে ফলো করবেন, যার আদর্শ আপনি মেনে নেবেন, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে, যার সঙ্গে দুনিয়াতে আপনি সুসম্পর্ক রাখবেন, যাকে আপনি ভালোবাসবেন, রব্বে কারিম তার সঙ্গে আপনার হাসর নাসর করে দিবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
আমার নবী বলেছেন এ কথা সত্য না মিথ্যা বলেন। এজন্য দুনিয়াতে আপনি যদি মেসির ফ্যান হয়ে থাকেন আর নেইমারের ফ্যান হয়ে থাকেন, আখিরাতে আপনার হাসর নাসর তাদের সঙ্গেই হবে। এজন্য যুবকদের উদ্দেশ্যে বলছি, এই গুনাহের মধ্যে যারা সময় কাটিয়েছেন, দয়া করে আল্লাহর কাছে ইস্তিগফার করে তওবা করে ঈমানটাকে পরিষ্কার করবেন। যদি তাদের মহব্বত অন্তর আপনার কলিজায় স্থাপিত হয়ে যায়, আপনি এটা বিশ্বাস করেন হাসর নাসর তাদের সঙ্গেই কিন্তু হবে। মেসি নেইমার এরা জান্নাতি না জাহান্নামী? এরা মুসলিম না কাফের? এরা মুসলিম না মুশরিক? আওয়াজ দিয়ে বলেন, এরা মুসলিম না মুশরিক? ফাইনাল খেলেছে আর্জেন্টিনা আর ফ্রান্স। আপনারা জানেন যে ফ্রান্স কিছুদিন পূর্বে আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারককে তারা ব্যঙ্গ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা হোঁচট খাইছে। কথা বলেন ঠিক কিনা? ওরা হারছে, জিতুক হারুক আমার ওই কোনো বিষয় না, তারপরও আমি চাচ্ছিলাম যে ওরাই হারুক, যেহেতু তারা রসুলের দুশমন। এরাও দুশমন, ওরাও দুশমন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কষ্ট আমাদেরকে দিয়েছে, ওদেরকেও পেতে হবে যে কোনো ভাবেই হোক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওদিকে যাব না। প্রত্যেক ব্যক্তির একটা নিদর্শন রয়েছে, চিহ্ন রয়েছে, যে কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম। তাহলে এই জমিনে মুত্তাকিদের নিদর্শন কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস রাখে, এরা হলো মুত্তাকি। অদৃশ্য হলো কি? জাহান্নাম দেখেছি আমরা, ভয় করি কি করি না? জান্নাত দেখেছি আমরা, কিন্তু জান্নাত চাই কি চাই না? ফুলসিরাত দেখেছি কি আমরা? ফুলসিরাতটাকে আমরা খুব দ্রুত পাড়ি দিতে চাই কি চাই না? মিজান আমরা পাল্লা দেখি নাই তো, কিন্তু মিজানের নেকির পাল্লা যেন ভারী হয়, এটা চাই কি চাই না? এই যে পরকাল জগৎ, মৃত্যুর পর থেকে নিয়ে পরকাল জগতের যত ধাপ রয়েছে, যত স্টেট রয়েছে, সব কিছুর প্রতি বিশ্বাস রাখাই হলো কি ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা। অর্থাৎ যা চোখে দেখি না, এর প্রতি আমাদের ঈমান রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জমিনের অনেক কিছু আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি। করি কি করি না বলেন? এই যে শীত লাগতেছে, আমি যদি আপনাদেরকে বলি শীত দেখান, আমাকে দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? আবার যদি বগুড়া যায়, এশিয়ার মিষ্টি মুখে দিয়ে বলেন কি স্বাদ বাড়ে, আমি যদি বলি কেমন স্বাদ, আমাকে দেখাতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন দেখাতে পারবেন? কিন্তু বিশ্বাস করেন কি করেন না? একটা মালটা মুখে দিয়ে, একটা কমলা মুখে দিয়ে যদি বলেন কি ফাইন বাড়ে, কি স্বাদ বাড়ে, আমি যদি বলি কেমন স্বাদ, আমাকে একটু বুঝাইয়া দেন, বলতে পারবেন? পারবেন না। আপনি কপালে ঢিল লেগেছে, আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি বলতেছেন খুব ব্যথা বাড়ে, খুবই ব্যথা। সাইফুল কাকা কই গেল? অ্যাক্সিডেন্ট করছে, বলতেছে ভাস্তা খুবই ব্যথা। তা আমি যদি প্রশ্ন করি যে কেমন ব্যথা, আমাকে একটু দেখান, দেখাতে পারবে না? কিন্তু বিশ্বাস করি কি করি না? তাহলে দুনিয়ার এত কিছু বিশ্বাস করি ভাই, আখিরাতকে বিশ্বাস করতে হবে না? অবশ্যই বিশ্বাস করতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে তারা হলো মুত্তাকি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো কারা? ওয়ায়ুকিমুনাস সালাত, যারা এই জমিনে নামাজ প্রতিষ্ঠা করে, যারা সঠিকভাবে নামাজ আদায় করে, এরাই হলো মুত্তাকি। বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা বোঝেন? আমাদের সমাজে কি নামাজ প্রতিষ্ঠা আছে? নাই। নামাজ প্রতিষ্ঠা করতে হবে কিভাবে? আমি যদি এই মাইকে কিয়ামত পর্যন্ত আলোচনা করি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সব চাইতে বড় আলোচক কে ছিলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কথার চাইতে বড় কথা কারো আছে? তিনার কথার চাইতে বড় দামি কথা কারো হতে পারে? হতে পারে না। কিন্তু তিনি ওয়াজ করে মানুষদেরকে হেদায়েত করতে পেরেছেন না? আইন দিয়ে মানুষদেরকে হেদায়েত করেছেন। কথা বলেন ঠিক কিনা?
এজন্য নামাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই কি লাগবে বলেন? আইন লাগবে। কি লাগবে বলেন? আইন লাগবে। আইন ছাড়া নামাজ প্রতিষ্ঠা করা যাবে না। কিয়ামত পর্যন্ত বক্তারা যদি ওয়াজ করে মানুষ নামাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে এত অশান্তি কেন? দেশের মধ্যে এত অশান্তি কেন? মানুষ নামাজি নয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ নামাজের প্রতি কোনো আগ্রহবোধ নাই, নামাজের মধ্যে কোনো ভালোবাসা নাই, আন্তরিকতা নাই। আমরা নামাজ আদায় করি না সঠিকভাবে, নামাজ প্রতিষ্ঠা হবে না। তার কারণ, সবচাইতে বড় যে কারণ সেটি হচ্ছে আমাদের এমপি মন্ত্রী যার প্রধান দায়িত্ব আছে এরাই তো নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আগে তাদেরকে নামাজি হতে হবে, তবেই না জনগণ নামাজি হবে। কি আপনারা কি বলেন? যদি তারা নামাজি হয়ে যায়, যদি তারা প্রকৃত ইমানদার হয়, যদি সর্বক্ষেত্রে তারা সামনে কোরআন রাখে, নামাজের সময় তারা যদি নামাজে চলে যায়, মুখ দিয়ে কখনো মিথ্যা বের হবে বলেন? জনগণের অর্থগুলো তারা আত্মসাৎ করতে পারবে বলেন? গরিব মানুষের হক যারা নষ্ট করছে কখনোই পারবে না যদি ভিতরে নামাজ থাকে। কথা বলেন ঠিক কিনা? ব্যাংক থেকে কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে, তার একটি মাত্র কারণ, কারো মধ্যে ঈমান নেই, নামাজ নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, স্পিকার সংসদে যদি বলে আগামীকাল থেকে বাংলার জমিনে 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কে কে রাজি আছেন? হাত তুলুন। যারা সেখানে প্রকৃত মুমিন থাকবে, এমপি মন্ত্রী প্রকৃত নামাজি যারা থাকবে তারা অবশ্যই সাপোর্ট দিবে। আপনারা কি সাপোর্ট দিবেন না বলেন? আপনাদেরকে যদি বলি বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠিত হোক, আপনারা হাত উঠাবেন কিনা? অবশ্যই হাত উঠাবেন। সমস্ত এমপি মন্ত্রী 2-4টা নাস্তিক থাকবেই তো। কথা বলেন ঠিক কিনা? তারা ছাড়া সবাই যখন হাত উঠে বলবে নামাজ প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই। মাননীয় স্পিকার পরপরই তিনি বলবেন নামাজ প্রতিষ্ঠান না হওয়ার ব্যাপারে কে কে আছেন তারা হাত উঠান। 2-4 জন যখন হাত উঠাবে, নামাজ প্রতিষ্ঠা হওয়ার পক্ষে আইন যখন চলে যাবে, তিনি বলে দিবেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আল্লাহু আকবার। তিনি আইন করে দিবেন আগামীকাল থেকে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে কেউ যদি ঘুমায় 20,000 টাকা জরিমানা, 2 মাসের জেল। বলেন কেউ ল্যাপের মধ্যে থাকবে? কেউ তো ল্যাপের মধ্যে থাকবে না, কম্বলের মধ্যে থাকতে পারবে না। ইমাম মুয়াজ্জিনের ঘুম হারাম করে দিবে, বলবে হুজুর ওঠেন না কেন, তাড়াতাড়ি আজান দেন। তার কারণ ওই সময় দায়িত্ব দেওয়া হবে, ইমামদেরকে দায়িত্ব দিয়ে বলা হবে ফজরে কে কে অ্যাটেন্ড করছে আর কে করে নাই আপনি হাজিরা নিবেন। ঠিক কিনা? ইমাম সাহেব জোহরের আগে যখন হাজিরা এটা ইমেইল করে জিমেইল করে যখন থানা পর্যায়ে দিয়ে দিবে, থানা পর্যায় থেকে একবারে যখন জায়গা মতো পৌঁছে যাবে, সেখান থেকে সঙ্গে সঙ্গে ফোন আসবে, পুলিশ এসে আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। নামাজ পড়েনি কারা হ্যান্ডকাপ লাগিয়ে থানাতে নিয়ে চলে যাবে। এমন ভয় ভীতি যদি সমাজের মধ্যে থাকে, নামাজ বাদ দিয়ে কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে বলেন? বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠা হোক। আপনারা চান কি চান না? হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকাল কিছু নাস্তিক রাম বাম তাদেরকে দেখা যাচ্ছে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তারা বলে এটা নাকি জামাত ইসলামের স্লোগান। তারা কি বলে? এটা জামাত ইসলামের স্লোগান, এটা রাজাকারদের স্লোগান, এটা আলবদরের স্লোগান। এই সমস্ত নাস্তিক মুরতাদ তারা বোঝে না। তার কারণ আমি বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান যখন দেওয়া হয় তাদের কলিজায় আগুন ধরে। কথা বলেন ঠিক কিনা? তাদের কলিজা কাঁপতে থাকে। তার কারণ তারা জানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুস্কান নামে একজন নারী এই স্লোগান দিয়ে পুরো ইন্ডিয়া কাঁপিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নারায়ে তাকবীর একজন নয়, যদি 10 জন দেয় তাদের কলিজা তো আর ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা?
কলিজা থরথর করে কাঁপতে থাকে, তাদের কলিজায় আগুন জ্বলে যায় যে এই স্লোগান যদি 2-4 দিন চলে আমাদের তো ভাত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নারায়ে তাকবীর। আমি বলি তাদের উদ্দেশ্যে, শুনে রাখো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা জামাত ইসলামের স্লোগান নয়, এটা বিএনপির স্লোগান নয়, এটা আওয়ামী লীগের স্লোগান নয়, এটা কোনো দলীয় রাজনৈতিকের স্লোগান নয়, এটা ইসলাম বিজয়ের স্লোগান। সুবহান। এটা কিসের স্লোগান? ইসলাম বিজয়ের স্লোগান। অতএব নারায়ে তাকবীর শুনেই যদি তোমাদের এই অবস্থা হয়, আরো কিছু বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বা করব না। রব্বুল আলামিন বলেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনে মুত্তাকি হলো তারা, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত গোলাম, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, যে খাবার দিয়েছি, যে অন্ন দিয়েছি, যে অর্থ দিয়েছি, এই অর্থ থেকে যারা খরচ করে তারা হলো মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যত দিয়েছে, এখান থেকে আমরা কি সেই পরিমাণ দান করি? করি না। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি দিয়েছে কে, আওয়াজ দিয়ে বলেন দিয়েছে কে, তাহলে আল্লাহর গোলামি করতে হবে কি না? নামাজ পড়া এটা আল্লাহর গোলামি। কার গোলামি? দান করে এটা কার গোলামি? সম্মানিত উপস্থিতি, বড় কষ্ট লাগে। সমাজের মধ্যে পারিবারিকভাবে অনেক কলহ সৃষ্টি হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? অশান্তি থাকে, একটাই কারণ, পরিবারের মধ্যে নামাজ নাই। আপনার সন্তান অ্যাডমিশন পরীক্ষায় পারেনি, আপনার কত আফসোস। সে ভালো চাকরি করতে পারে না, আপনার মধ্যে কত আফসোস। সন্তানকে গালি দেন, তোর দ্বারা কিচ্ছু হবে না, সমাজে মুখ দেখাতে পারি না, কিন্তু আপনার মধ্যে বিন্দুমাত্র আফসোস জাগে না যে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার ছেলের বউ নামাজ পড়ে না। তার রান্না কেন খান আপনি? ডাইরেক্ট বলে দিবেন, হয় নামাজি হও, না হলে তোমার হাতের রান্না আমি খাবো না। ঠিক কিনা? স্ত্রী নামাজ পড়ে না, আপনি নামাজের কথা কেন বলেন না? আমি সমাজের মধ্যে দেখি অনেক ভাইরা তারা নামাজ পড়ে কিন্তু ঘরের মধ্যে নামাজ নাই। অভাব দূর হবে না। যদি অভাবকে দূর করতে চান, নামাজই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি অভাব দূর করতে চান, আল্লাহর কুদরতি পাই সেজদা দেন, অভাব দূর করে দিবে কে? যদি সমাজে শান্তি চান, আল্লাহর কুদরতি পাই সেজদা দেন, শান্তি ফিরিয়ে দিবে কে? যদি সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা নিয়ে যদি চলতে চান, বেশি বেশি আল্লাহকে সেজদা দেন, শান্তি ফিরে দিবে কে? আল্লাহ। আপনার মধ্যে একটু আফসোস হয় না? আপনার ঘরে যদি আগুন লাগে, মনে করেন ঘুমের ঘরে আপনার ঘরে আগুন লাগছে, পাশের ঘরে সন্তান ঘুমাচ্ছে, আপনার নাকি একটু গন্ধ লাগতেছে, কি ব্যাপার, এরকম গন্ধ লাগে কেন? আপনার ঘুম ভেঙে গেল, দেখলেন ঘরে আগুন লাগছে, আপনার অটোমেটিক আপনার সেন্স চলে যাবে, পাশের ঘরে আমার কলিজার টুকরা সন্তান ঘুমায়। আপনি কি করবেন? যে থাক, ঘুমাচ্ছে যখন ঘুমাক, এই বলে রাখবেন, না টেনে হেসড়ে নেমে নিয়ে আসবেন? সন্তান তো বলবে যে বাবা তুমি টানো কে, তুমি টানতিছো কেন, আমার ঘুম ভেঙে যাচ্ছে। আপনি কোনো কথা শুনবেন না? গলা ধরে টেনে হেসড়ে সন্তানকে ঘর থেকে বের করবেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে এত চেষ্টা আপনার, যেই সন্তান ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমায়, একটা ওয়াক্ত নামাজ কাজা করলে তাকে কত দিন, কত বছর জাহান্নামের আগুনে পড়তে হবে, আপনি কি জানেন না? আপনি বোঝেন না? তাহলে আপনি ছেড়ে দেন কেন আপনার সন্তানকে, আপনার ওয়াইফকে, আপনার কন্যা সন্তানকে, যে ঘুমাচ্ছে ঘুমাক, থাক, কিছু বলো না, অনেক রাত পর্যন্ত পড়েছে, কিছু বলার দরকার নাই। এরকম মা বাবা আছে না নাই? যে অনেক রাত পর্যন্ত পড়েছে, আজকে না হয় ডাক দিও না। অনেক রাত পর্যন্ত খেলা দেখেছে, আজকে না হয় থাক, ডাক দিও না। মায়েরা এরকম সন্তানদেরকে শাসন করতে দেয় না, বলে ঘুম ভাঙিয়ে যাবে, কিছু বলো না। দুনিয়ার আগুন থেকে আপনি সন্তানকে যদি রক্ষা করতে পারেন, রক্ষা করতে চান, তাহলে জাহান্নামের আগুন ভয় লাগে না আপনাদের? আমাদের কি ভয় লাগে না?
খবরদার, আপনি যে সন্তানকে ডাকছেন না, যে সন্তানকে নামাজের কথা বলছেন না, ওই সন্তান একদিন কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহর কাছে নালিশ করবে, রব্বে কারীম, সে তো দুনিয়াতে আমার মা বাবা ছিল না, সে ছিল বড় জালেম, যে আমাকে নামাজের কথা বলেন। জালেম হবেন না নামাজের কথা বলবেন? সন্তানদেরকে নামাজি বানান, পরিবারের মধ্যে নামাজ চালু করেন, সুখ শান্তি আল্লাহ পরিবারের মধ্যে সুখ শান্তি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ বলে। সবাই নামাজের কথা বলবেন তো ইনশাআল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলি, যত সলিউশন খুঁজেন না কেন, রোগ বালা মুসিবতে পড়ছেন, নামাজ পড়েন, সিজদা দিয়ে আল্লাহকে বলেন। অভাব অনটন চলতেছে, সংসার চলতেছে না, সিজদায় পড়ে দু ফোঁটা চোখের পানি ফেলিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার অভাবকে দূর করে দাও। দূর করে দিবে কে? আল্লাহ দূর করে দিবে। আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অভাবের কারণে, আল্লাহকে বলেন, আল্লাহ একটু সম্পত্তি দেন, একটু অর্থ দেন। আল্লাহর খাজানা কি কমতি আছে? আওয়াজ দিয়ে বলেন, কমতি আছে? তিনি দিতে ভালোবাসেন আর আমরা নিতে ভালোবাসি, কিন্তু আল্লাহ একটা শর্ত দিয়েছেন যে তো আমি দিব, তোমরা নিবা, মাঝখানে সিজদা দিতে হবে আমাকে। কথা বলেন ঠিক কিনা? গোলামি করতে হবে আমাকে। সম্মানিত উপস্থিতি, পুরো বিশ্ববাসী যেন নামাজি হয়ে যায়, এই চাওয়া আছে না নাই আমাদের? আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, সবাই বলে আমিন। আয় আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানায় দেন, সবাই বলে আমিন। সন্তানদেরকে নামাজি বানায় দেন, সবাই বলে আমিন। আয় আল্লাহ সকল মুসলিমকে আপনি নামাজি বানায় দেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে আমি তোমারে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তুমি খরচ করো। মাসকে মাস চলে যায়, মসজিদের সেক্রেটারি সভাপতি ঘরের দরজায় গিয়ে বলে, ভাই মসজিদের যে চাঁদা রয়েছে চাঁদাটুকু দেন। আপনি বলেন এ মাসে না সামনে মাসে দিব, এ মাসে না সামনে মাসে দিব। মাদ্রাসার হুজুরেরা আসে, বলে ভাই 20 টাকা করে দেন, 50 টাকা করে দেন, 4 মাস বিগত বাকি হয়ে গেছে, আপনি দিবেন না, আপনি দিতে চান না। মন থেকে 20 টাকা 50 টাকা বের হয় না, অথচ ওই মানুষ আপনি প্রতি মাসে যখন মাসের 1 তারিখ আসে, 2 জন যুবক শার্ট প্যান্ট পরে আসে, সঙ্গে সঙ্গে 200 টাকা বের করে দেন। কিসের বিল দেন? আওয়াজ দিয়ে বলেন, কিসের বিল দেন? সওয়াব হয় না গুনাহ হয়? গুনার জন্য আপনার অর্থ দিতে কোনো বাধা নাই, কিন্তু যখন মসজিদের সেক্রেটারি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন যখন আসে, আপনার কত বাহানা। ধান বিক্রি হয়নি, ছাগল বিক্রি হয়নি, মুরগি বিক্রি হয়নি, কত বাহানা আছে না নাই? আবার বিদ্যুৎ বিলটা আপনি সময় মতো দেন। আর যদি একটু ইয়ং হয়ে থাকে, অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে, এমবি ফুরে যাওয়া মাত্রই সর্বোচ্চ 5 মিনিট দেরি করি, যতক্ষণ পর্যন্ত থালতা বাজারে যাইতে সময় লাগে। এই সময় 5 মিনিট সময় না যাইতে না যাইতে ওয়াইফাই বিল আর মোবাইলের এমবি উঠাই। কথা বলেন ঠিক কিনা? গুনাহের রাস্তার দিকে আমরা খরচ করতে কোনো দ্বিধাবোধ করি না, অথচ পরিবারকে যখন দিতে যাই হিসাব দেখাই, আত্মীয় স্বজনকে যখন দিতে যাই কত হিসাব আমরা করি, মসজিদ মাদ্রাসায় যখন দান করতে যাই কত হিসাব করি। কথা বলেন ঠিক কিনা? অথচ মসজিদ মাদ্রাসায় দান করলে এই দান এটা কোথায় চলে যায়? মাহফিলের জন্য যখন চাওয়া হয়, বলে ভাই দিবহিনী, চলে যান, এত বলতে হবে না। বলতেই হবে কেন? আপনি অগ্রিম এসে মাহফিলে দিয়ে দেন। তার কারণ আপনি যখন 200 টাকা ওয়াইফাই বিল দিবেন, 100 টাকা এমবি ভরাবেন, এরপরে 300 টাকা যখন বিদ্যুৎ বিল দিবেন, ওই বিদ্যুতের বিল দিয়ে আবার টিভি দেখতেছেন, এই সমস্ত অর্থ এগুলো হচ্ছে জাহান্নামের কারণ। আর যে 20 টাকা 50 টাকা 100 টাকা আপনি মসজিদ মাদ্রাসার মাহফিলে দেন, এইটা হচ্ছে জান্নাতের ওসিলা। এজন্য জান্নাতের রাস্তায় বেশি বেশি দিতে চান না জাহান্নামের রাস্তায়? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের রাস্তায় বেশি বেশি দান করবেন।
আল্লাহর রাস্তা যেটা সেটাই হলো জান্নাতের রাস্তা। রব্বুল আলামিন বলেন, বান্দারে, যে রিজিক আমি তোমাকে দান করলাম এখান থেকে আমার রাস্তায় তুমি ব্যয় করো। যারা ব্যয় করে তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস স্থাপন করে, হে নবী, আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি, যে কিতাব আমি আপনাকে দিয়েছি, এই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, পূর্ববর্তী নবীদের প্রতি আমি যে কিতাবগুলো দিয়েছিলাম, তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, যেই সমস্ত নবীদের প্রতি আমি সহিফা দিয়েছিলাম, এই সমস্ত সহিফার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আখিরাতের দিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, এরাই হলো আমার দরবারে মুত্তাকি। আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আখিরাতের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আজকে আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস নাই বলেই এত কিছু। কথা বলেন ঠিক কিনা? মানুষের হক আমরা মেরে খাই কি খাই না বলেন? জনগণের হক আমরা নষ্ট করছি কি করছি না? জমির আল ঠেলতেছি, আছে না নাই? জমির আল কাটতে কাটতে একেবারে কাগজের মতো চিকন হয়ে গেছে, সুতার মতো চিকন হয়ে গেছে। এই ঠেলা ঠেলে আছে না নাই? সমাজের মধ্যে প্রতিবেশীর সম্পদ আমরা আত্মসাৎ করতেছি, এগুলো আছে না নাই? এতিমের সম্পদগুলো আমরা আত্মসাৎ করতেছি, মানুষের হক নষ্ট করতেছি, একটি মাত্র কারণ, আখিরাতে আমাদেরকে জবাব দিতে হবে। এই জিনিসটা আমাদের নলেজে নাই। সম্মানিত হাজিরিন, আখিরাতে আমাদেরকে জবাব দিতে হবে, এই বিশ্বাস থাকতে হবে কিনা? এজন্য আমি বলি, যারা আজকে বাংলার জমিনের সাধারণ জনগণের হক যারা নষ্ট খাচ্ছ, কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলি, প্রত্যেকটি পয়সার হিসাব বাংলার প্রতিটি জনগণকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক পয়সার হিসাব না দিয়ে তোমাদেরকে যেতে দিব না। পালানোর চেষ্টা করলে কোনো রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পয়সার হিসাব আমরা চাই কি চাই না? হিসাব দিয়ে যেতে হবে। ব্যাংকের কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে? তেলের দাম দ্বিগুণ, ডালের দাম দ্বিগুণ, চালের দাম দ্বিগুণ, প্রত্যেকটি জিনিসের ওপর ডবল কর বসিয়ে যারা গরিবের রক্ত চুষে খাচ্ছে, আমি তাদেরকে বলি, আল্লাহর আদালতে তোমাদেরকে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটি পয়সার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, যারা আজকে জনগণকে অত্যাচার করতেছে, জেল জুলুম দিয়ে যারা বিশেষ করে আলিম ওলামাদেরকে ফাঁসাচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, আল্লাহর আদালতে আপনাদেরকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনারা নিস্তার পালেও কিন্তু আখিরাতে নিস্তার পাবেন না। কত নাস্তিক মুশরিক এই জমিনে আত্মসাতের মামলায়, জেনার মামলায়, কত কিছুর মামলায়, মানুষ হত্যার মামলায়, পরিমনির মতো নর্তকী সে মামলা খেয়ে জেলখানায় যায় মেকআপ করে, আবার জেলখানা থেকে বের হয় হাতে মেহেন্দি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ব্যাপার কি? আমি যদি বলি ব্যাপার কি, হাতে মেহেন্দি দেয় একজন মানুষ কখন? যখন বিয়ে হয়, বাসর হয়। কথা বলেন ঠিক কিনা? ও গেল সাদা হাতে, বের হলো হাতে মেহেন্দি দিয়ে। আপনারা কি আচরণ করলেন তার সঙ্গে? বলি নাউজুবিল্লাহ। তাদের কোনো বিচার নেই। আর যে মানুষগুলো 50টি বছর এই জমিনে কোরআনের খেদমত করলো, তাদেরকে তোমরা যারা মিথ্যা মামলা দিয়ে অযথাই জেলে বন্দি করে রেখেছো, আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। কোনো ছাড় পাবে না, কোনো ছাড় পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, কষ্ট কলিজায় লাগে কিনা? আমি আপনাদেরকে বলি, কথা বলতে হবে কিনা? কথা বলতে হবে। আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, হে বান্দারা, আমার নবী তো বলেছিলেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা পৃথিবীর সমগ্র মুসলিম জাতি হলো একটি মানুষের দেহের মতো। একটা মানুষের হাতে যেমন আঁচড় লাগলে কলিজায় লাগে, চোখে লাগলে কলিজায় লাগে, পায়ে লাগলে কলিজায় লাগে, সারা পৃথিবীর মুসলিম হলো একটা শরীরের মতো, একটা বডির মতো। একজন আলিম আঘাতপ্রাপ্ত হবে তো সমস্ত আলিমদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? একটা আলিমকে কেউ যদি আঘাত করে সমস্ত আলিম তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে আলিম ওলামাদের উপরও আক্রমণ চলতেছে। গত 2 দিন পূর্বে একজন ইসলামিক স্কলার আবু তোহা আদনানের উপর আক্রমণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লামা তারিক মনোয়ার, বিখ্যাত একজন ইসলামিক স্কলার, তার তাফসির আপনারা শোনেন। কথা বলেন ঠিক কিনা? সবখানে প্রশংসা করতে হবে কার? উনি বলেন না, খাওয়ার সময়, পড়ার সময় প্রশংসা করতে হবে কার? যিনি সৃষ্টি করেছেন। প্রশংসা করতে হবে ওই একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। খুব সুন্দর করে কথা বলেন। এরকম একজন আলিমের প্রতি আক্রমণ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বলি, আলিমদের উদ্দেশ্যেও বলবো, আমাদের মধ্যেও যে বিভেদ রয়েছে এগুলো দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার এই কথা আপনারা অন্য মাইন্ডে নেবেন না। আমাদেরও কিছু দোষ আছে, একেবারে নাই এ কথা বলা যাবে না। এত বিভেদ কেন? এগুলো বিভেদ দূর করে দিতে হবে। নামাজে কে হাত কোথায় মারতেছে রসুলের হাদিসে আছে কিনা, জাস্ট ওকে, কি বলেন, নামাজ হচ্ছে কিনা এটা দেখতে হবে। এগুলো নিয়ে কেন ইখতিলাফ, এগুলো নিয়ে কেন মারামারি, হাঙ্গামা দাঙ্গামা, এগুলো বন্ধ করুন। সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে আমি বলি, আলিমুল আমাদের উদ্দেশ্যে বলি, এগুলো বন্ধ করুন। আমাদের মধ্যেই যদি এমন বিশৃঙ্খলা থাকে, যদি ঐক্য না থাকে, কাফের মুশরিক আমাদেরকে আক্রমণ করবে, তারা সুযোগ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আগে ঠিক হতে হবে। আগে আলিম সমাজকে ঐক্য হতে হবে। আলিম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে যদি একটার হুঙ্কার দেয়, এই সমস্ত নাস্তিক মুরতাদ বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,